হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তা আমার ভাইয়া আর কি আমার রেজাল্টের উপলক্ষে আমার জন্য একটি বার্গার কিনে আনে। তো যার জন্য আমি বার্গারটি খেতেও খুব সুস্বাদু ছিল এবং তার কমেন্টটা আমি আপনাদেরকে জানাবো। তো সাথে থাকবেন, ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন একটি বার্গার আমি একটি মজা করে কামড় দিয়ে রেখে দিলাম। তারপর আমি সাথে সাথে আরেকটি বার্গার আমি দেখাচ্ছি আপনাকে। দুটি বার্গার আনা হয়েছে, একটা বড় কিনে আর একটা আমার। তারপর একটি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয় এবং আমি আনবক্সিং করতে থাকছি আপনাদের জন্য এবং দেখতেই থাকুন ভিতরে কী রয়েছে। হ্যাঁ, দেখে ফেলেছেন, এতটাই মজা ছিল এই ফ্রেঞ্চ ফ্রাইটা। ন মানে কী বলবো, বলার বাইরে। তো তারপর আমি এটা আনবক্সিং করে একটু নিলাম, নিয়ে আমি কুচমুচ করে খাচ্ছি। দেখুন, আওয়াজ শুনেছেন? হ্যাঁ, আমি খাচ্ছি। তো তারপর আরেকটার দিকে চলে গেলাম, তারপর আবার পরিবেশন করলাম আরেকটা বার্গার। তো আমার একটা পার্সেল এসেছিল বার্গারের থেকে, দেখতে পাচ্ছেন আমি একটি বার্গার। তারপর এখন আমি সাথে সাথে বের করে নিতে গেলাম, তো তখন আর কি হাত থেকে পড়ে গেল আমার বার্গারটা। তারপর আমি বের করে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিলাম। এখন আমি এটা আনবক্সিং করবো এবং আমার সাথেও এটা দেখাচ্ছি। একটা নাম দেখে নিন, অনেকটাই মজা ছিল, অনেকটাই ইয়ামি ছিল এই ফ্রেঞ্চ ফ্রাইটা, খেতেও খুব সুস্বাদু। তো এখন আমি ফুড পান্ডা এটা অর্ডার করেছিলাম, খেতে কিন্তু অনেক মজা ছিল, খারাপ ছিল না, খারাপ কিন্তু অনেকটাই তো তারপর আমি সাথে সাথে আনবক্সিং করে ফেললাম আমার ফেভারিট বার্গার। তো আগেরবার আমি এই বার্গারটি খেয়েছিলাম, খেতে অনেক মজা ছিল, কিন্তু তখন আর কি অনেকটাই মজা ছিল, অনেক কিছু। এবার বার্গারটা অর্ডার করার পর দেখলেন যে এখানে সব কিছু দেওয়া, কিন্তু কিছুটা কম কম লাগছে, যার কারণে এটা অন্য ফ্লেভার পেয়েছে। তো আমি খেয়ে অনেকটাই খুবই মজা। আর হচ্ছে তারপর আমি খাবারগুলো উপভোগ করতে থাকি এবং দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে একটা মুরগির লেগ পিস, সাথে হচ্ছে পুদিনা পাতা, তারপর হচ্ছে আর কী কী দেওয়া, চিজ, তারপরে এভরিথিং, অনেক কিছু দেওয়া, মায়োনেজ, এগুলো সব কিছু দিয়ে তারা বানিয়ে ফেলেছে। খেতে কিন্তু অনেক মজা ছিল। তারপর আমি আরেকটা ছবি তুলে নিলাম। ছবিটা বড় হওয়ার কারণে আমি কেটে দিতে পারি বা নাও দিতে পারি। তো দেখতেই থাকুন, একটি কামড় দিয়ে রেখেছিলাম, ওই যে প্রথমে দেখিয়েছিলাম আপনাকে। তো তারপরে আমি আমার জন্য তেহারি রান্না করে নিলাম। আসলে আসলে যে কী বলবো, বলার বাহিরে, তেহারিটা খেতে কিন্তু অনেকটাই মজা ছিল এবং সবাই প্রশংসা করেছে, পঞ্চমুখ প্রশংসায়। তো দেখুন, আমি অনেক সুন্দর করে ভিডিওটা করেছি এবং পুরান ঢাকার একদম তেহারি, পুরান ঢাকার মতোই রান্না করেছিলাম। তো যার কারণে আমার ভাইয়াকে একদম উপভোগ করলো। তো ওর জন্য রান্না করলাম, তো খেলো, তো প্রশংসা করলো। আমার হাজব্যান্ড খেয়ে প্রশংসা করলো, আমার হাজব্যান্ড বললো অনেক মজা হয়েছে। তো তারপর আমি প্লেটে বাড়বো এখন। তো দেখতে থাকুন, এই সুন্দর সুন্দর করে, দেখতেই খুব মন চলে যায় খাওয়ার আগে আর কি। তো যার কারণে আমি প্লেটে ঢেলে নিলাম, ভাইয়াকে পরিবেশন করে দিচ্ছি। তো দেখতে থাকুন। তারপর আমি সুন্দর করে একটি একটি করে মাংস দিচ্ছি এবং মাংসের সাথে কিছুটা পরিমাণ আমি তেহারি দিয়ে দিচ্ছি, পোলাও। তো যার কারণে আমার ভাইয়া তো বেশি খাওয়া দাওয়া করে না, তো অল্প খেতে পছন্দ করে, যার কারণে আমি অল্প কিছু দিলাম। তো আমার হাজব্যান্ডকে দেওয়া হয়েছে, যার কারণে ওকে ভিতরে দিয়েছিলাম। তো এখন আমার ভাইয়াকে দিচ্ছি, ও টেস্ট করছে এবং রিভিউ দিচ্ছে কেমন হয়েছে। তারপর সাথে সাথে সন্ধ্যার মধ্যে আমি এনে ফেললাম সুন্দর একটি, বলুন তো এটা কি, প্যাটিস। এই প্যাটিসটা খেতে অনেকটাই মজা ছিল এবং খেয়ে আমার মনটা পুরো জুড়িয়ে গেল। তো তারপর আমি প্যাটিসগুলো একটু একটু করে নামিয়ে নিলাম। তো তার আওয়াজ শুনলে বুঝবেন, তো দেখতে থাকুন এটা। তারপর সাথে সাথে আমি নামিয়ে ফেললাম বন রুটি, যেটা আমি পাউরুটি বলি, এটা সবাই বলে। তো যার কারণে এটা খেতে কিন্তু অনেকটা মজা ছিল। তো পাশেটা দেখতে পাচ্ছেন, এটা ক্রিম ভরা। তো ওটা আমার ভিডিও করতে মনেই ছিল না যে ক্রিম আছে, তো আমি ভুলে এটা করেছি, যার কারণে ক্রিমটা একদম কম ছিল এটায়। যার কারণে আমি সবার আগে আমি ক্রিমটা খেয়ে ফেলি, যেহেতু আমার পছন্দ এটা খাবার। তো তারপর আমি এগুলো ভিডিও করতে থাকি আপনাদের জন্য, দেখানোর জন্য আমি কী খাচ্ছি, কখন কী করছি। তো আমাদের ব্লগের সাথে আপনারা সবাই কিন্তু সাথে থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের জন্যই ভিডিওটা বানানো, নাহলে বানাতাম না। তো আশা করছি সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার নতুন বিয়ে হয়েছে, সবাই দোয়া করবেন। তো তার সাথে আম্মু ডিম ভাজছিল, দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আবার সকালবেলা। তো ডিম ভাজার সময় আমি যে ভিডিও করে নিলাম, তো তখন একটু ভিডিওটা একটু লাস্টে করে দিলাম।
তার সাথে সুন্দর একটি হাঁস টুকটুক করে একদম পোড়াচ্ছে। দেখতে কিন্তু অনেকটা অসম লাগছে। আমি দেখে তাকিয়েছিলাম, মানে এত মোটা হাঁসটা, মানে হাঁস কিন্তু বিশ্বাস করে অনেকটাই ভালো এবং মাংস অনেক ভালো ছিল, যার কারণে খেতেও খুব মজা ছিল। আমি খেয়েছি এবং রিভিউটা দিতে মনে নেই, তো যার কারণে তখন ক্ষুধা লেগেছিলো তো দিতে পারিনি। তো মাংসগুলো কাটার সময় একদম মনে হয় আর কি গরুর মাংস যেরকম থাকে ওরকমটাই লেগেছিলো। আর এটা প্রাইসও খুব অল্প নিয়েছিল, মাত্র দুইটা 2,000 টাকা। একটা 1,000 করে, দুটো 2,000। আর যদি শীতের সময় হতো তাহলে হয়তো এটার দামটা একটু বেড়ে যেত। তো করতে করতে বোনের সাথে গল্প করতে করতে, হাজব্যান্ডের সাথে গল্প করতে করতে, পরে হাজব্যান্ডও মজা করে, বোনও মজা করে, তো করতে করতে একসময় আমরা এটা পুড়িয়ে ফেলে, এখন ও এটা পুড়িয়ে ফেলেছে আর কি গল্প করতে করতে। তারপর বলে আল্লাহ কালো কেন বানালাম, পরে বললো আর কি। তো সময়টা অনেক ভালো ছিল, মজা করছি। তো যখন আবার ও চলে যাবে, ভাইয়া চলে যাবে, তো আসলে মনটা অনেক খারাপ হয়ে যাবে। তো আসলে অনেকটা আনন্দময় ছিল এবং হাজব্যান্ড তো আজীবন থাকবে সাথে, কখনো ছেড়েও যাবে না, দূরেও চলে যাবে, একসাথে থাকবে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আমার হাজব্যান্ডের সবাই সুখী থাকে। এবং আরেকটা হাঁস পুড়িয়ে ফেলছে সাথে সাথে, দেখুন। তো দুটো একসাথে পোড়াচ্ছি, সেটাও কিন্তু অনেক ভালো হবে। তো দুটোর একদম ওজনটা কিন্তু অনেক ছিল, বিশ্বাস করবেন না। তো রান্নাটা অনেক মজা ছিল। তো রান্নার ভিডিও আমি খুব কামিং সুন দিব। তো আগে এই ব্লগটা শেষ করে নিই, তারপর আমি ব্লগটার মধ্যে রান্নাটা দিয়ে দেবো। তো খুব ভালোই লাগে যখন রান্না বান্না কোনো কিছু মজা করে ভিডিও করি, এবং আমি শয়তানি করে কিছু একটা ভিডিও করে দিয়েছিলাম। তো তারপর আমি আর কি, তারপর অনেকটা ভালো ছিল। তো তারপর সাথে সাথে আমি এখন একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিমটা ভেজে নেব। একদম সুন্দর ছিল, অনেকটাই মজা ছিল ডিমটা ভাজা। তো আমার হাজব্যান্ডের জন্য এসেছিলাম, তো খেতে পছন্দ করে, যার জন্য। তারপর দেখুন কি সুন্দর করে হচ্ছে। তারপর আমার গরম লাগার কারণে আমি সাথে সাথে এসি চালু করে দিই, যার কারণে এসিও আমার গরম ভাবটা দূর করে দিল এবং শান্তিময় করে দিল আমার মনটাকে। এবং যার কারণে কিছুক্ষণ এসির বাতাস খেয়ে আবার আমি লেগে পড়বো একটু পরে খেতে। যার কারণে এসির বাতাস খেয়ে আমি একটু শান্তি উপভোগ করলাম এবং ফ্রেশ হলাম। যার কারণে ভাই বোন হাজব্যান্ড সবাই আছে, তো এখন আর কি এসি বাতাস তো কম খেতেই হবে, সুন্দর করে চলতে হবে, বাতাসটা খেয়ে উপভোগ করে শান্তি করে থাকতে হবে। বাইরে যে রোদ 40 ডিগ্রির মতো সেলসিয়াস, এর মধ্যে তো অবশ্যই আরাম উপভোগ করা ইম্পর্টেন্ট, নাহলে শরীরের জন্য ক্ষতিকর। আসলে গরমে যারা রোদে যায়, বাইরে যায়, তাদের অবস্থাটা কেমন হতে পারে বুঝতে পারছেন। তো আমরা মেয়ে মানুষরা কিন্তু কষ্ট করি, কিন্তু এখনকার জেনারেশনে সবাই কষ্ট করে, ছেলে মেয়ে সবাই, এখন কেউ বসে নেই। তো যার কারণে মাঝে মধ্যে একটু রাতের দিকে বা সকালের দিকে একটু আমি এই চিপসগুলো একদম ভেজে রেখেছিলাম, দেখুন। সরি, এগুলো কেটে রেখেছিলাম, তারপর শুকিয়ে দিলাম, সাত ধোয়া দিয়ে 7 বার ধুয়ে তারপর শুকিয়ে দিলাম। মজা ছিল অনেক। দেখুন একদম সুন্দর, এক একটা এক এক রকম। এখন আমি খাচ্ছি, তো আজকে নিয়ে 2-3 দিন হয়ে গেছে। এখন আমি তেলে ভাজছি, অনেক সুন্দর করে ভাজছি হয়ে যাবে। তেলের মধ্যে আর কি। আরও ভিডিও আছে, ওগুলো আমি আপনাদেরকে পরে এটা রেসিপিটা দিয়ে দিব, তো দেখতে থাকুন। তারপর আমি এর মধ্যে ভাজছিলাম, তো তেল দিয়ে নিলাম সম পরিমাণ, তেল দিয়ে ছবি তুলে নিয়েছিলাম আর কি। তো তারপর আমি চিপস ছেড়ে দিয়ে দেখলাম যে এটা কি ভালো হয়েছে কিনা, ভালোভাবে। তো তারপর আবার তেলের মধ্যে একটু দেখলাম যে হ্যাঁ, চিপসটা পুরো দোকানের মতো হয়ে গিয়েছে, যার কারণে খেতে খুব ভালো ছিল এবং খুবই মজা ছিল। তো তারপর আমি ডিম সেটা ভাজছিলাম, তো ওটা আমি সাথে সাথে এখন বেশি হয়ে গেছে, তার যার জন্য উঠিয়ে নিলাম। এবং এখন খুবই সুন্দর করে আলতোভাবে বলতেছেন, যাতে ডিমটা না ভেঙে যায়, সুন্দর করে ভাজতাম। তো আমার হচ্ছে অল্প তেল খেতে পছন্দ করে, ভাজতাম আমি অল্প করে তেল দিয়ে ভাজতাম, বাট আমি একটু বেশি তেল খাই, যার কারণে বেশি তেল দিয়ে ভাজলাম। তারপর এই ভাজা হয়ে গেল, তারপর একটু পরিবেশন করে দিয়ে দিলাম। এখন
দেখুন অনেক সুন্দর গ্লাস, তারপরে আমি এটা হচ্ছে খাসির মাংস, এটা আমি ভিডিও করছি। অনেকটাই সুন্দর স্মেল আসছিল আর ভিডিওটা করছিলাম, খুবই ভালো লাগছিল। তো খেতেও ভালো লাগছিল। তখন আর কি চুলার মধ্যে ঘ্রাণ আর রোদ কম্পেয়ার করতে গেলে অনেকটাই অসাধারণ। তো তারপরে আমি ধীরে ধীরে ভিডিওটা করতে থাকি। তা আম্মু ছিল যে ওনার আবার নিঃশ্বাসের সমস্যা, তো যার কারণে এটা করছে না। তো তারপর সুন্দর করে এটা করে নিলাম। তো গরমের মধ্যে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিল, তো আসলে অনেকটাই মজা ছিল। তো তারপর রান্না হলো, তারপর আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। তার পাশে আবার মাছ যেন বলে না, আমাকে মনে নেই আর কি, রক্ত হয় করলো, তো ওই মাছ আর কি। তো তারপর আবার সুন্দর করে আবার বসিয়ে রান্না হচ্ছিলো, এত সুন্দর মজা রান্না, কী করে বলবো, বলার উপায় নেই। তারপর আমি সুন্দর করে খেয়ে নিলাম কুচকুচ করে, সুন্দর একদম দেখুন ভিডিওগুলো খুব করে না পেরে আমি ভিডিও করতেই থাকি। আমার হাসবেন্ড আমাকে বলে, বউ তুমি কোথায় এদিকে গেছো, তা আমি দিক না দিলে আমি ভিডিওর মধ্যেই লেগে আছি। আসলে ব্যাপারটা এমন। ওকে, আল্লাহ সবাই ভালো থাকবেন।